এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজ যাব ঘুরতে বাড়ির সবাই মিলে, কিন্তু গাড়িতে কেউ নাই, আমি একা আছি কারণ আমার প্রচন্ড গরম লাগছে বাড়িতে। আমি বাইরের হাওয়া নিচ্ছি, ওরা আসবে সবাই, তারপরে আমরা ঘুরতে যাব। কোথায় যাব, কি করি, কি খাই সব শেয়ার করব তোমাদের সঙ্গে, কিন্তু জায়গাটার নামটা তোমাদেরকে বলবো না। তোমরা যদি দেখে চিনতে পারো কমেন্টে জানাবে আমাকে, আর ফুল ভিডিওটা কন্টিনিউ করবে সবকিছু জানতে হলে। তো এদিকে বুনু দিচ্ছি পুজো, কারণ আমার বাবা কোথাও গাড়ি নিয়ে বার হয় না যতক্ষণ না গাড়ির পুজো দেওয়া না হয়। তো পুজো দেওয়া কমপ্লিট, আমরা গাড়ি ছাড়লো, এখন আমরা যাব মেন উদ্দেশ্যতে, যেখানে আমরা ঘুরতে যাব। তো কোন জায়গায় যাই দেখো, এটা হচ্ছে ফালাকাটা, আমাদের প্রাণের ফালাকাটা। আজকের ওয়েদারটা দেখতে একদম জাস্ট ওয়াও। আকাশটা দেখতে মনে হচ্ছে আমি যদি উড়তে জানতাম, আমি পাখনা দিয়ে কোথায় কোথায় যে চলে যেতাম। সবার আগে আমার মাকে ধাক্কায় নদীতে ফেলে দিতাম, তারপরে আমি ভাইকে কই না কই চলে যেতাম। গাইস, এটা হচ্ছে কলকাতা হাওড়া ব্রিজ, অনেক ফেমাস। এখানে অনেক সেলিব্রিটি এসে ভিডিও বানাই, কিন্তু আমি এখনো একদিনও আসি নাই। তো এখন একটু হাতটাকে বার করে নকশা মারি, যেহেতু গাড়ির পিছনে দেখলাম ছেলে, তো একটু বেশি স্টাইল মারতে লাগবে। এখন কিছু করার নাই, যেহেতু আমার থোবরা দেখা যাচ্ছে না, তো হাতটাই দেখুক একটু যে না এটা কোনো মেয়ে একটা যাচ্ছে। তো এটা হচ্ছে কোন জায়গা জানি না, কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে দেখতে। আর অনেকেই ভাবছে আমার এখনো সত্যি বিয়ে হয়ে গেছে, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করি সবাই বলে শ্বশুর বাড়ি থেকে কি ভিডিও আপলোড করছো, তোমার বরকে দেখাও। আমি যেটা সত্যি কথা বলছি, ওটা একটা প্র্যাঙ্ক ছিল। তোমরা ব্লগে হয়তো কেউ কেউ দেখোনি, কিন্তু এটা প্র্যাঙ্কই ছিল। আমি এত ছোট এজে কি বিয়ে করবো বলো। তোমাদেরকে আমি বলছিলাম যে কোন জায়গা যাব বলবো না জায়গাটার নাম, কিন্তু হ্যাঁ এতটুকু শেয়ার করতে পারি, এখানে আমার মাসি বাড়ি ছিল। মানে আমার মাসি মারা গেছে, তো এখন আর এখানে কেউ থাকে না, কিন্তু যেখানে বাড়িটা ছিল ওখানে এখন জঙ্গল হয়ে গেছে। তো আজকে ওই জায়গাটাও দেখাবো তোমাদেরকে। আর এখানে অনেক টুরিস্ট পার্টি ঘুরতেও আসে। জাস্ট এতটুকু বলবো, তোমাদের আইডিয়া দেখবো তোমরা কমেন্টে বলতে পারো কি না পারো এটা কোন জায়গা। এখানে আসলে প্রচন্ড খারাপ লাগে, যার জন্য আমরা আসি না। আর মা আসার সময় রাস্তাতে অনেক কান্না করতেছিল যখনই জায়গাটা দেখলো, তো তার জন্য আমরা বেশি এই জায়গাতে আসি না, কারণ মার মন খারাপ হয়ে যায় এখানে আসলে, আগে স্মৃতি মনে পড়ে। তো এখন যাচ্ছি আমরা যেখানে আমার ভাই থাকে, লজে। এই যে আমাদের ভাই আমাদেরকে নিতে চলে আসছে গেটের সামনে। গাইস, আমার এক ব্যাগ জামা ভর্তি, আর আমি পরে আসছি একটা ভ্যানজি ড্রেস। তোমরা দেখলে জাস্ট কি বলবা, শরীরে আমার কাটা, আমি পরছি কুর্তি। এই যে আমার রিয়েল থোবড়া। আমি এসে তো ঘুমায় পড়লাম, জাস্ট আমাকে সেই গরম লাগতেছে, এসি অন করে দিল, ঘামগুলো হালকা হালকা মুছতেছে আমার। তো ভাই এদিকে আনলো আমার ব্যাগ এনে দিল। আমি এখন ড্রেস চেঞ্জ করব, তারপরে যাব উপরে বালকনিতে ভিডিও শুট করতে। আছি ভালো কাটছে, দিন টাকা পয়সা না ধরে নিন। আছি ভালো কাটছে, দিন টাকা পয়সা না ধরে নিন। তো আমি এখন বেহেঞ্জি সাজে আছি, একটু পরে ড্রেস চেঞ্জ করে শুট করবো। এই মানুষকে দেখতে পাচ্ছি, এসির ভিতরে ঢুকবে দেখি মুখটাকে একটু খাচ্ছে নাকি, খাচ্ছে খিদে পাচ্ছে, আচ্ছা রান্না করে খাচ্ছে, হাওয়া খাচ্ছে যে এসি। ও আচ্ছা আচ্ছা, কি শুনে নেবো কাকে বুঝিস, তুই কি ভাবছিস বলো এটা? আরে মুরগি হাতে বসে চোর চোর, এটা হচ্ছে কিচের বলতো জামা কাপড় চোর, ঢুকছে জামা কাপড় চোর করতে। আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, এখন বাইরে যাবো ভিডিও বানাতে। আমার আদত, আমি আয়না দেখলেই আমি স্টাইল মারবো, কি করি না করি কোনো ঠিক নাই। আর এই সাইডে ভাই আমাদের জন্য জুস নিয়ে আসছে, আর সবাই আছি আমরা এদিকে বসে। আর দেখতে পাচ্ছ আমার দিদি এদিকে অলরেডি শুয়ে পড়ছে। এই সব সময় ঘুমায়, 24টা ঘন্টা বাড়িতে ঘুমায় থাকে, এখানে এসেও এরকমই করছে। হাই বেটা, সেই বড় সেলিব্রিটি আমার ভাই, আমরা সেলফি নিতে যাচ্ছি অনেক দূর থেকে, তার জন্য আশা মাসি করে ওরা এর কথাটা বড় হয়েছে। ওই ভাই তোরা এগুলি কেমন মানে ধর তোর ভাই বলো, এখানে সুইমিং পুল আছে, গার্লফ্রেন্ড গুলো ফান করে। সো আমি একটু রেস্ট করে আসলাম উপরে বালকনিতে ভিডিও বানাবো। তো ভাই দিচ্ছে এসি, আমাকে পুরা লাগছে গরম, এত গরম আমি থাকতেই পারছি না, তার মধ্যে এত রৌদ্র। আজকে মনে হয় আমাকে বাড়ির লোক কালো বানায় নিয়ে যাবে।
পরেছি এমনিতে ব্ল্যাক ড্রেস পরলে আমি শুনছিলাম গরম লাগে, তো আগে জানলে আমি ব্ল্যাক ড্রেস পরতাম না, একটু পরে যেটা পরবো ওইটাও ব্ল্যাক ড্রেসই। তো এখানে এত গরম, প্রচন্ড রৌদ্র, আমি মানে পুড়ে যাবো। এই ড্রেসটা পরে আমাকে আনকমফোর্টেবল ফিল হচ্ছে, হিলগুলো পরে আমি ডান্স করতে পারছি না। তো এখন আমি যাবো নিচে ড্রেস চেঞ্জ করে আলাদা গানে শুট করব। তো এখন যাচ্ছি নিচে। এই সিঁড়িগুলো নামতে আমার পায়ের 12টা বাজে গেছে, কারণ পরেছি আমি হিল পায়ে, এতটা ব্যথা লাগছে বলার মতো না। কখন নিচে পৌঁছাবো, কখন রুমে যাই, একটু এসির ভিতরে ঢুকবো, আমি থাকতে পারতেছি না। এতটুকু সিঁড়ি নামতেই আমার কোমরের 12 বাজে গেছে গাইস, বলার মতো না, এতটা কোমর ব্যথা করছিল আমার ডান্স করতে করতে। এই ড্রেসটা সেই সুন্দর স্মেল, আমার দিদি পাগল হয়ে গেছে এটার জন্য। আমি কোম্পানি থেকে বলবো এরকম একটা স্মেল জাতীয় জিনিস বার করতে। ওকে দেখা বলে সবাই বাথরুমে আসে হচ্ছে বাথরুম করতে, আমি আসি বাথরুমে বেশিরভাগ ভিডিও বানাইতে, কারণ আমার বাথরুমে মিররে ভিডিও বানাতে খুব ভালো লাগে। আর এই সাইডে বুনু বানাচ্ছে ভিডিও। আর একটু পরে চলে যাব আমরা পুলে, যেখানে জল প্রচন্ড গরম। এই মেয়েটা 1 উইক থেকে স্নান করে না, তো এখানে আসছে স্নান করতে। এখন জলটা গরম লাগছে, বললো আজকেও আর করবো না। তো আমরা চলে যাচ্ছি খেতে। তোমরা সবাই দেখতেই পারছো পুরো হোটেলটা আমি ভাড়া করে নিয়ে নিচ্ছি, এখানে কেউ নাই আমাদের ফ্যামিলি ছাড়া। তো এখন আমরা খাবো, দিলাম চেয়ার ভাঙায় আমি। এত দিলামেছি তো সবার আগে বসে বলি খাইতে, তোদের দিবই না। কি কারো থালা নাই তো, কি দেখেছিস তুই? কোথায় আসো তুমি? আমি তো ঘুরতে ঘুরতে আসো? কার সাথে আসো? অল ফ্যামিলি। এটা কি হয়? এটা আমার বড় মেয়ে। বড় মেয়ে দেখি তোকে বাচ্চা লাগতেছে। আমি এলাম কর্তা, আমার ওয়াইফ। এখানকার চুলগুলো কই গেল? চুলে নিয়ে গেছি। কে মা উঠে দিছে? মা উঠেছে। এত রাত বরের উপরে ঝাড়ছিল। আমরা ঠুসবো এখন, খাওয়া দাওয়া করবো। আর এই যে একজন আয়না দেখে স্টাইল মারা চালু হয়ে যায়। আমি একটু এন্ট্রি নিয়ে নিই। আর এইগুলো ডিস্টার্ব হয়ে যায়, এগুলোকে পরিষ্কার করতে পারে। তো আমাদের খাওয়া শেষ, এখন আমরা একটু এনজয় করবো যাতে আমাদের খাওয়াটা হজম হয়। তো বুনু আর আমি ডান্স করা চালু করে দিচ্ছি, এই সাইডে দিদি করছে ভিডিও। আর মা বললো ঠিক আছে আমি গান লাগাচ্ছি, তারপরে তোরা ডান্স কর। কিন্তু আমি বললাম না, লাগাইতে লাগবে না, কারণ গান লাগালে কপিরাইট চলে আসবে, তো কি ফায়দা না কপিরাইট আসলে। ঘুরে গেল আমার মাথা। তো আমরা বেরিয়ে পড়ছি, এখন যাবো বাড়ি, আমাদের রেস্ট নেওয়া শেষ। তো ভাইয়ের প্রচন্ড খারাপ লাগছে, মুড অফ করে আমাদেরকে বাই বাই বলছে। আমি বললাম চল আমাদের বাড়িতে, ডিগ্রি তোকে নিয়ে যাবো, গাড়িতে জায়গা নেই। বললো না, নেক্সট টাইম যাবো আমি। ওকে রেখে আমরা চলে যাচ্ছি, ওকে মনটা খুব খারাপ, দেখতেই পাচ্ছে সবাই। কে আমি? পিছনে দেখ একটু। টাটা, আসি দাদা, গুড নাইট। এটা হচ্ছে আমার মেশো আর ভাই, ওরা পাশাপাশি থাকে লজে। তো মেশো এখন ভিতরে যাচ্ছে, যেহেতু গেস্ট আছে হোটেলের ভিতরে, তো এখন রুমে যাবে মেশো। বললাম যে চলো আমাদের সঙ্গে একটু, তো বললো যে না যাবো না, ভিতরে লোক আছে। তো এখানে অনেক টুরিস্ট পার্টি আসে ঘুরতে গাইস। তোমরা গেস করো এটা কোন জায়গা। লাস্ট ফিনিশিং তোমাদেরকে নামটা দেখিয়ে দিলাম আমি, হয়তো কেউ জানো না আমি কোন জায়গাতে আসছি। তো এটা হচ্ছে চিলাপাতা ফরেস্ট। এখানে ছিল আমার মাসির বাড়ি আগে, এখন আর নাই, তার জন্য এখানে বেশি আসি না। এখানে অনেক বছর পরে আসা হলো, তো এখানে আসলে আমার মার মুড অফ হয়ে যায়, মাসির কথা মনে পড়ে, তার জন্য আমরা আসি না। এখন বাড়ি যাবো, কারণ অনেক রাত হয়ে গেছে। আমিও ঘাইমে শেষ অবস্থা, বাড়ি গিয়ে ব্লগটা তোমাদের সঙ্গে খতম করবো। এখন যাব বাড়ি। এটা হচ্ছে চিলাপাতা, এখানে ফটো ক্লিক করলাম, এখন আমরা বাড়ি যাবো। চলো
গাইস, তো আমার মার মুড ছিল অফ, আর এই সাইডে আমার বাবা ডান্স করে দেখাচ্ছে মাকে মুড ঠিক করার জন্য। আমার বাবা আমার মাকে প্রচন্ড ভালোবাসে, আর আমিও চাই সবাই সবার স্ত্রীকে এরকমই ভালোবাসুক। আর আমিও চাই আমার বাবা যেরকম আমার মাকে ভালোবাসে ভবিষ্যতে যাতে আমারও হাজবেন্ড আমাকে সেরকমটা ভালোবাসে, কারণ আমি চাই আমার বাবার মতো হোক সে। তো এখন আমরাও এনজয় করছি, কিন্তু কি গান এটা তোমাদেরকে শোনাতে পারবো না। এখন চলে আসলাম আমরা ফালাকাটা, আমি আখের রস খাবো, আমার আখ একদম ফেভারিট। তো আমাকে নিয়ে আসলো আমার মা আখের রস খাওয়াইতে। তো এখন আখের রস বানাবে, তারপরে খাবো আখের রস ঠান্ডা ঠান্ডা আইস দিয়ে। আর এই আখের রসটা হচ্ছে আমাদের ফালাকাটা হসপিটালের বাইরে। আমরা এদিকে আখের রস খাচ্ছি, আর আমার দিদি আর বুনু গেছে ওইদিকে ফুচকা খাইতে, আর আমার বাবা গেছে পান খাইতে। সবাই সবার উদ্দেশ্যে চলে গেছি আমরা। যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো সবাইকে। তো এখন আমি খাচ্ছি আমার ফেভারিট জিনিস, বলার মতো না, এত টেস্টি। উফ। আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি কোনো জায়গায় গেলে পরে আমার ছেলের মতো ব্যবহার শুরু হয়ে যায়। তো আমি এখন হাতের মধ্যে কাপ নিয়ে রাস্তাতে খাইতে খেতে যাবো, তোমরা দেখতেই পারছো এই যে আমার অবস্থা। আমি মাকে বলছি ভিডিও করো, মা বলছে তোর অভ্যাসটা চেঞ্জ কর একটু। তো এই যে আমরা চলে আসলাম বাড়িতে, অলরেডি বাড়ি চলে আসলাম, আর আমি পুরা প্রচন্ড একদম ক্লান্ত গাইস। আমি যদি শুয়ে পড়ি একদম শেষ, ওদিকে ঘুমিয়ে যাব। ফাইনালি বাড়ি আসলাম, যাই ঘুমাবো, চোখটা ছোট হয়ে গেল। তো গাইস, আজকের ব্লগটা এখানে খতম করলাম। তোমাদের আমার ব্লগটা কিরকম লাগলো আজকে সবাই কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে।